আজ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাসের উপর ভিত্তি করে একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম। তো প্যানজিয়ার যে দক্ষিণ অংশ সেটাকে আমরা বলে থাকি গন্ডোয়ানা ল্যান্ড, আর যে উত্তর অংশ সেটাকে আমরা বলে থাকি লরেশিয়া। এখানে দক্ষিণ অংশের নাম জিজ্ঞাসা করেছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন বলছে, মহাদেশ সঞ্চরণের সপক্ষে ওয়েগনারের নিজস্ব একটি প্রমাণ। ওয়েগনারের নিজস্ব একটা যে প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে জিগসোফিট। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরে এখানে দুটো ছবি দিয়েছে, একটা দিয়েছে ধস আর একটা দিয়েছে প্রবাহ। তাহলে ধস আর প্রবাহ এটা কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে সেটা জানতে চেয়েছে। তাহলে ধস আর প্রবাহ এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াকে বোঝাতে চেয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর বলছে, ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপটি হলো। ডিম ভর্তি যে ঝুড়ি এটা হচ্ছে ড্রামলিন। অপশন এ। তার বলছে, অঙ্গার যোজন প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ। অঙ্গার যোজন প্রক্রিয়া চুনাপাথর গঠিত অঞ্চলে হয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, স্ট্যালাকটাইট। তার বলছে, শীতকালে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ধোঁয়ার ন্যায় ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাকে ড্যাশ বলে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কুয়াশা। অপশন বি। ড্যাশের প্রভাবে ভূপৃষ্ঠের অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট হয়। এটা কিন্তু উত্তর হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়াশার জন্য কি হচ্ছে, যে বায়ুমণ্ডলে যে স্বাভাবিক স্বচ্ছতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, ভারতের একটা বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে শিলং মালভূমি, আর একটা বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। তাহলে এইখানে অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে শিলং মালভূমি। অপশন বি। তা বলছে, প্রদত্ত কোন তথ্যটি সত্য? পরিচলন বৃষ্টি, নিরক্ষীয় অঞ্চল, শৈলক্ষে বৃষ্টি, অনুবাদ ঢাল, ক্রান্তীয় ঘূর্ণিবৃষ্টি, সীমান্ত বৃষ্টি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি যেটা হচ্ছে গভীর নিম্নচাপ। তাহলে এইগুলোর মধ্যে সত্য হচ্ছে অপশন এরটা। শৈলক্ষে বৃষ্টিপাত প্রতিবাদ ঢালে হয়, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি যেটা হচ্ছে সেটা গভীর নিম্নচাপের জন্য, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি সেটা হচ্ছে সীমান্ত বৃষ্টি নামে পরিচিত। তাহলে এখানে সঠিক উত্তর এ। পরে বলছে, উপকূলের সন্নিকটে সমুদ্র তলদেশে অগভীর অঞ্চলটি হলো। এটা হচ্ছে অপশন সি, মহীসোপান। তার বলছে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের উপরিস্তরের গড় উষ্ণতা প্রায়। এটা হচ্ছে 27 ডিগ্রি। অপশন সি। তার বলছে, ভুল জোড়াটি নির্বাচন করো। প্রথমে বলছে স্থলভাগ জাত সামুদ্রিক অবক্ষেপ নুড়ি, এটা ভুল, এটা ঠিক। আগ্নেয়জাত সামুদ্রিক অবক্ষেপ লাভা, এটাও ঠিক। জৈব অবশেষজাত সামুদ্রিক অবক্ষেপ সিন্ধুকর, এটাও ঠিক। অজৈব সামুদ্রিক অবক্ষেপ নিরেটিক, এটা কিন্তু ভুল। তাহলে ভুল জোড়াটি জানতে চেয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তা বলছে, প্রোটিন রিচ ফুড ফর পোর পিউপেল। প্রোটিন রিচ ফুড ফর মানে গরিব মানুষদের জন্য কোন প্রোটিন খাবারটা উপযোগী সামুদ্রিক? তা এটা হচ্ছে অপশন এ, মাছ। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা হচ্ছে টান্সলে। এটা সঠিক উত্তর হচ্ছে বি। তারপর বলছে, খাদ্য জাল খাদ্য প্রবাহ নামে পরিচিত বিবৃতিতে বলেছে, কারণে বলছে অনেকগুলি খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। এই বিবৃতি আর কারণ দুটোই ঠিক, আর যে বিবৃতি সঠিক কারণ হিসেবে এটা কিন্তু ব্যাখ্যা করছে। তাহলে এরটা হবে সঠিক উত্তর। এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। পরে কি বলছে, একটা বিবৃতি দিয়েছে আর কারণ দিয়েছে। বিবৃতিতে বলছে, পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলি পৃথিবীর অতি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত, কারণ এই অঞ্চলে গড় জনঘনত্ব 10 জন প্রতি বর্গকিমি। তাহলে বিবৃতিটা কিন্তু ঠিক, কিন্তু কারণটা কিন্তু এটা ভুল কিন্তু। তাহলে দেখা যায় এইখানে এই অপশনের মধ্যে নেই। পরের দেখি কি অপশন রয়েছে। পরের অপশনে দেখো, সি এরটাতে হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল।
এটা হচ্ছে সি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের 3টি দেশকে সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে বিকল্পটি নির্বাচন করো। ইন্দোনেশিয়া রয়েছে, ভারত রয়েছে, চীন রয়েছে। ভারত হচ্ছে জনসংখ্যার দিক থেকে প্রথম, চীন হচ্ছে দ্বিতীয়, আর ইন্দোনেশিয়া হচ্ছে তৃতীয়। এটা সি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর বলছে কোন লেখচিত্রের সাহায্যে বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর হার ও গঠন বিন্যাস প্রকাশ করা হয়। এটা হচ্ছে বয়স লিঙ্গ যে পিরামিড রয়েছে সেটার দ্বারা নারী পুরুষের জন্ম মৃত্যুর হারটা বোঝানো হয়ে যাচ্ছে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তার বলছে স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষের স্থানান্তর বা গমনকেই এক কথায় ড্যাশ বলে। এটা হচ্ছে পরিব্রাজন। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তা বলছে স্বল্পোন্নত দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষদের উন্নত দেশে চলে যাওয়ার ফলে উন্নত দেশের পক্ষে যা হয়, উন্নত দেশের পক্ষে কি হচ্ছে, ব্রেন গেন হচ্ছে, আর স্বল্পোন্নত দেশগুলির ক্ষেত্রে ব্রেন ড্রেন হচ্ছে। তাহলে এখানে স্বল্পোন্নত দেশের পক্ষে জানতে হয়েছে, তাহলে এটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তার বলছে জলবিন্দু বসতি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? জলবিন্দু বসতি হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতির সঙ্গে সম্পর্কিত। তা বলছে 3 দিক থেকে আসা রাস্তা পরস্পরের স্থূল কোণে যুক্ত হলে রাস্তার ধারে কি আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে? এটা হচ্ছে অপশন সি, ওয়াই আকৃতি। 3 দিক থেকে যদি রাস্তা আসে তাহলে ওয়াই আকৃতির কিন্তু বসতি গড়ে ওঠে। তা বলছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে উপকূল বরাবর ড্যাশকে কেন্দ্র করে রৈখিক জনবসতি গড়ে ওঠে। এটা হচ্ছে মৎস্য আহরণ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর বলছে ভারতের একটি প্রশাসনিক শহর, তাহলে এই অপশনগুলোর মধ্যে প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি। অপশন ডি। ভারতবর্ষে পৌর বসতির একটি সমস্যা, পৌর বসতির জন্য কি সমস্যা? ক্রমহ্রাসমান জনঘনত্ব, স্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, না বসতি? একটা সমস্যা হচ্ছে বসতি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর বলছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল, তো 2011 সালে অনুযায়ী ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গমি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। স্তম্ভ মেলাতে বলেছে, আর এখানে কি হচ্ছে, জলসেচ পদ্ধতি আর কৃষি জমির পরিমাণ। সেচখাল হচ্ছে এখানে 26% হবে, একেরটা বি হবে। কূপ ও নলকূপ এটা হচ্ছে 63%, অপশন সি হবে। জলাশয় এটা হচ্ছে 3% হবে। তাহলে এই যে মিলটা কোন অপশনের মধ্যে পাচ্ছি? একেরটা বি। এখানে এ আর সি অপশন রয়েছে, দুইয়েরটা সি হচ্ছে, সি এর অপশনটা রয়েছে, এটা সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে আবার একটা খনিজ আর তার আপরিকে জানতে চেয়েছে। ম্যাঙ্গানিজ এটা হচ্ছে পাইরোলুসাইট, তামা হচ্ছে কিউপাইরাইট, অভ্র হচ্ছে মাস্কোভাইট। তাহলে একেরটা সি এর অপশানে রয়েছে, বি এর অপশানে রয়েছে। তামা এটা হচ্ছে কিউপাইরাইট, অপশান এ। আর ম্যাঙ্গানিজ এটা হচ্ছে অভ্র এটা হচ্ছে মাস্কোভাইট, অপশান বি। পরের প্রশ্ন বলছে কোন সংস্থা ভারতের স্বাভাবিক গ্যাস উত্তোলন, পরিবহন ও বিপণন সংক্রান্ত কাজ পরিচালনা করে? এটা হচ্ছে গেল। সঠিক উত্তর হচ্ছে গেল, যারা স্বাভাবিক গ্যাস উত্তোলন, পরিবহন ও বিপণন সংক্রান্ত কাজ পরিচালনা করে। তার বলছে সমুদ্র জলের উষ্ণতা তারতম্য নির্ভর শক্তি সম্পদ হলো, সমুদ্র জলের যে উষ্ণতা তারতম্য নির্ভর শক্তি সম্পদ হচ্ছে ওটিইসি। এটা বি হচ্ছে সঠিক উত্তর। তারপর এখানে প্রত্যেকটা বছরে আলাদা আলাদা যে শস্য বা ফসল উৎপন্ন হচ্ছে সেগুলো দেখিয়েছে। কি বলছে, প্রথম বছরে সয়াবিন হচ্ছে, দ্বিতীয় বছরে গম হচ্ছে, তৃতীয় বছরে আলু হচ্ছে, চতুর্থ বছরে মটর হচ্ছে। এটা আবার আবর্তন হচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে শস্যাবর্তন কৃষি পদ্ধতি। তারপর বলছে ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, ভারতের যে শ্বেত বিপ্লবের জনক সেটা হচ্ছে ভার্গিস কুরিয়েন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এটা হচ্ছে NH-44।
তারপর বলছে মোট চা উৎপাদনের ভিত্তিতে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিকে প্রথম থেকে চতুর্থ স্থানে সাজাতে হবে। তাহলে ভারতের প্রথম যে চা উৎপাদন রাজ্য হচ্ছে আসাম, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে তামিলনাড়ু, তারপর হচ্ছে এক। এই ক্রমটা কোথায় পাচ্ছি? 2, 4, 2, 4 এর অপশানটাতে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। তারপর একটা অনুচ্ছেদ দিয়েছে, অনুচ্ছেদটা পড়ে উত্তর করতে বলছে। এক্ষেত্রে তোমরা আগে অনুচ্ছেদে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা আগে পড়ে নেবে, তারপরে অনুচ্ছেদটাতে আসবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, কোশ্চেনটা পড়ে থাকলে তোমাদের একটা আইডিয়া থাকবে কী কোশ্চেনে জানতে চেয়েছে। যেমন এইখানে একটা জানতে চেয়েছে গ্যাটের দেশগুলি যে এক সংস্থা গড়ে তোলে তার নাম। তাহলে গ্যাট যে সংস্থা গড়ে তুলেছে সেটা হচ্ছে ডাব্লিউটিও। এটা দেখো লেখা রয়েছে ডাব্লিউটিও, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি।